তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক। আজ ভবানীপুরে এই বৈঠকে থাকবেন সুব্রত বক্সি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জেলা সভাপতি ও চেয়ারম্যানদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে। ২১শে জুলাইয়ের প্রস্তুতিকে ঘিরে আজ তৃণমূলের বৈঠক। ফোন লাইনে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, তৃণমূল কংগ্রেসের ২১শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে আজকের বৈঠকে কারা কারা থাকবেন কি জানা যাচ্ছে? দেখো, মূলত সুব্রত বক্সির মধ্যস্থতায় কিন্তু এই বৈঠক হবে, তার নেতৃত্বেই। এবং ভবানীপুরে সুব্রত বক্সির যে কার্যালয় আছে সেই কার্যালয়ের কিন্তু এই বৈঠক হওয়ার কথা। মূলত 2026-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই প্রস্তুতি বৈঠক কিন্তু রীতিমতো কর্মীদের কিভাবে উজ্জীবিত করা হবে, কারণ 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু ২১শে জুলাই তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে কিন্তু এটা বড় চ্যালেঞ্জ। একদিকে যেমন তাদের যে সাংগঠনিক যে ক্ষমতা সেটা কাক বা ঝালিয়ে দেখে নেওয়া, পাশাপাশি ২১শে জুলাইকে কেন্দ্র করে সেক্ষেত্রে অনেক বেশি জমায়েত যাদের তাদের সাংগঠনিক শক্তির প্রমাণ দেওয়া যেতে পারে। এবং এর পাশাপাশি এই বৈঠকে সমস্ত জেলার যারা সভাপতি আছে এবং তার পাশাপাশি যারা চেয়ারম্যান রয়েছে তাদেরকেও ডাকা হয়েছে। এই বৈঠকে মূলত কিভাবে বৈঠক প্রসার গড়ে তুলবে এবং কোন কোন স্লোগানের ভিত্তিতে, কারণ ২১শে জুলাই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা কিন্তু রীতিমতো সারা জাগানো দিন। কেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন তার দিকে তাকিয়ে থাকে, তিনি বার্তা দেন তার দিকে তাকিয়ে থাকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে যেহেতু 2026-এর নির্বাচন, আর সেই 26-এর নির্বাচনের আগে এই ২১শে জুলাই কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে, যেমন পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থক অন্যান্য নেতৃত্বের কাছে। এবং সেই বৈঠক আজকে প্রস্তুতি বৈঠক হবে। সেই প্রস্তুতি বৈঠক থেকেই তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি বৈঠক থেকে ঠিক হবে তাদের রণকৌশল কিভাবে, তাদের সাংগঠনিকভাবে কিভাবে কারা আসবে, কোথা থেকে কিভাবে যাবে। এবং এর পাশাপাশি সবথেকে বড় বিষয় হলো যে বেশ কয়েকটি জেলা ইতিমধ্যেই দেখা গিয়েছে, যেমন বলা যেতেই পারে যে বীরভূম ইতিমধ্যেই কোর কমিটি করা আছে, কোর কমিটি সমস্ত সদস্যকেই ডাকা হয়েছে এই বৈঠকে, এমনটাই কিন্তু যদি জানা যাচ্ছে। পাশাপাশি উত্তর কলকাতায় সেখান থেকেও কিন্তু কোর কমিটি করা হয়েছে, সেখান থেকেও কিন্তু সবাইকেই ডাকা হয়েছে সেই কোর কমিটির সমস্ত সদস্যদের। অর্থাৎ সব মিলে এই বৈঠকে যেমন বীরভূমের কোর কমিটির সঙ্গে অনুব্রত মণ্ডল আসে কিনা সেটাও যেমন এখন দেখার বিষয় রয়েছে। কেন জানো যে অনুব্রত মণ্ডলকে নিয়ে কিছুদিন আগে তার একটি অডিও বার্তা রীতিমতো তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে একটা অস্বস্তিতে ফেলেছিল। সেই জায়গাতেই অনুব্রত আজকে উপস্থিত থাকেন কিনা সেটাই এখন দেখার বিষয়। পাশাপাশি এই প্রস্তুতি ২১শে জুলাই প্রস্তুতি বৈঠক থেকে কিন্তু সাংগঠনিক শক্তি একদিকে যেমন পরখ করে নেওয়া, পাশাপাশি ঠিক ২১শে জুলাইকে কেন্দ্র করে ঠিক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জায়গা কিভাবে রয়েছে জেলায় জেলায় তা কিন্তু একবার পরখ করে নিতে চায় জেলা শীর্ষের নেতৃত্ব। এবং অতি অবশ্যই ২১শে জুলাই এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ ২৬-এর নির্বাচনের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে একদিকে যেমন শীর্ষ নেতৃত্ব, পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও। ধন্যবাদ তোমাকে দেবাশিস দা। ২৬শে নির্বাচনের আগে জোর প্রস্তুতি শুরু হয়েছে ২১শে জুলাইকে নিয়ে। আজ ভবানীপুরে এই বৈঠকে থাকবেন সুব্রত বক্সি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, জেলা সভাপতি ও চেয়ারম্যানদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে আজকের এই বৈঠকে।